কই মাছ ওইটা দিয়েছে আধা কেজি মনে হয়। হ্যালো দর্শক, আজকে আমরা আরেকটা মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আজকে আমরা দেখুন আজকে কি পরিমাণ মাছ আমরা পেয়েছি। শিং মাছ, কই মাছ আর রুই মাছ, তারপরে শোল মাছ, এগুলো আজকে আমরা একটা হাওর থেকে ধরছি। এগুলো একদম ফ্রেশ মাছ, এগুলো কোনো চাষ করা মাছ না। হাঁটু সমান কাদায় নেমে এখন আমরা মাছ ধরা শুরু করব। আর অলরেডি আমার কিছু সঙ্গীরা মাছ ধরতে নেমে গেছে, আর আমি এই পাশে দাঁড়াই আছি। আর এই পাশে দেখুন নালাটা কি পরিমাণ কই মাছ, যেগুলো আপনারা একটু আগে ভিডিওতে দেখছেন। এই ভাই ধরতেছে এগুলো। এইখানে সব কই মাছের একটা চালা আছে, যেটা আপনাদের ক্যামেরায় ভালো করে দেখাই। এই যে মাছ নড়তেছে, এই পাশে একটা কই মাছের চালা, আর ভিতরে এইগুলো যারা ধরতেছে এগুলো হচ্ছে শিং মাছের চালা। এখানে কি পরিমাণ মাছ না দেখলে বুঝতে পারবেন না। আর ওই ভাই যে কই মাছ ফেলাইছে, একটা সাইজ দেখেন, কই মাছের সাইজগুলো কত বড়। এখানে এত পরিমাণ কাদাও পেরি, তাই মাছ ধরা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আসলে কাদার ভিতর মাছ ঢুকে গেলে এটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। এর জন্য মাছগুলো খুবই আস্তে আস্তে ধরা হচ্ছে। আর আমাদের মাছ ধরার লোক আজকে অনেক, প্রায় 10 থেকে 12 জন, সবাই চারিদিক থেকে মাছ ধরতেছে। আজকে আমাদের এই জায়গায় শিং মাছের পরিমাণ খুবই বেশি। এই ভাই অলরেডি একটা শিং মাছের চালা পেয়ে গেছে, আর শিং মাছের চালা পেয়েই সে লাঠি দিয়ে গুটিয়ে গুটিয়ে শিং মাছ বের করতেছে। কারণ শিং মাছের চালায় হাত দিয়ে ধরা যায় না, কারণ হাত দিয়ে ধরলে শিং মাছের গুঁতা লাগতে পারে, আর শিং মাছের গুঁতা খুবই বিষাক্ত, এতে প্রচণ্ড পরিমাণ বিষ। আমাদের কাছ থেকে এই ফ্রেশ মাছগুলো যারা কিনতে যাচ্ছেন তারা কমেন্ট বক্সে আলোচনা করতে পারেন। আর দেশ ও বিদেশ থেকে যে ভাইরা চ্যানেলটা দেখতেছেন, চ্যানেলটা সাপোর্ট করে দিন। এই ভাই একটা অলরেডি শিং মাছের চালা পেয়ে গেছে। দেখুন শিং মাছ কতটা ভিতরে, মাটির ভিতরে ঢুকে আছে, একটা একটা করে লাফাই লাফাই বের হইতেছে। আর বাটি দিয়ে এগুলো আস্তে আস্তে কাদা টেনে টেনে একটা একটা মাছ বের করতেছে। দেখুন ওই বাটি আর কাদা পুরাই মাছ। এই একটা চালা বের হয়েছে অলরেডি, দেখুন কত ভিতরে, মাটির ভিতরে এরা আসলে চালা বানায় শিং মাছের। এই পুরা বাটিটাই শিং মাছ। এইভাবে মানে অজস্র, এখানে প্রচন্ড পরিমাণ শিং মাছ, কই মাছের চালা মূলত বেশি। আর এই গ্রামের মাছ ধরা অসাধারণ দৃশ্য দেখুন। এইগুলো আবার মাছ ধরার পরে এই বাচ্চাগুলা মাছ ধরতে নামবে, এর জন্য চারিদিক থেকে দল বেঁধে বসে আছে। তারা মাছ ধরার পরে, এটা গ্রাম্য ভাষায় বলে পেটকে ধরা, এই পেটকে ধরার জন্য চারিদিক থেকে বসে আছে। এখানে অলরেডি আর একটা শিং মাছের চালা আমরা পেয়ে গেছি, এর জন্য পানি আসতেছে, শিখতেছি। ভাই পানি বের করে আবার এই শিং মাছের একটা পোকার মতো পেয়ে গেছে, ওখান থেকে আবার লাঠি দিয়ে গুটিয়ে গুটিয়ে মাছ বের করবে। আপনারা সাথেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে যোগাযোগ করুন। এই দেখুন ওই একটা শিং মাছ কতটা ভিতরে গেড়ে আছে। এখানে শিং মাছ, কই মাছ দুইটাই আছে। ওই পাইলে বা ওই পাইলে মাছ হইছে নি দেখ পাইলে মাছ হইছে ওই ধর এই এই নামবি না, খবরদার তুমি মারি উঠে না দোকান ওরা উঠে লোক মানাই করবা বুড়ো গাড়া, তুমি বুড়ো গাড়া না মানা নি হইয়া ভিড়ে যাইছো, তুমি তুমি মারি কাটো না না কাকু নামবে না, টাকা নামবে না ভাই বুড়ো গাড়া ভিড়ে যাইছো। এনে মাছ আছে দেখি গদ দেখে যাই, গদ নাই দোকান নাই। এই এই ওই গদটাই আছে কিছু, ওইটাই আছে। এই সবন আরো কান্দা দিবে, সবন আরো কান্দা আতাই যায় দুই দুই রে
এই কটা আমি ধরতে ওই পাইলের মাছ আইছে ঢালিয়ে লইয়া এইটা অকতার দে রে এইটা অকতার দাও কারণ ওই পাইলের মাছটা ঢালিয়ে লইয়া তরকারি অকতার লাগবে না অকতার তো পাইলেই থাকো ঢালিয়ে লই যাবে দাদা মাটি দিয়ে ছাড়াই লই ছেলে মাছ দিয়ে হাজানো ফিট খায় তো কই কেদাও বেশি বেশি কই মাছ ওইটা দিয়েছে আধা কেজি মনে সুন্দর লাল হাতে খাও কাম দিয়ে না অঙ্ক খাও আবার কেদা ছাড়াই লই এই গেছে দেখ করে কেদা ছাড়াও ছাড়াবি কেদা ছাড়া না হারে কি এই কেদা হইতে পারি ছাড়া আমার না ছাড়া না মুড আমি কেদা ছাড়াইলে এই যে ভালো আছে বলে হ্যাঁ সেই ব্যবস্থা করবি হ্যাঁ কেদা লইয়া পাড়া ভিতরে ঢুকছে শর্ট বলেছে হ্যালো পাতিল দিন কাঁচা খাবে কি কাঁচা খাইছে আমগুলো আছে